আমাদের দেশে যখন শীতের সময়টা আসে তখন কে না চায় একটু গ্রামের বাড়িতে ঘুরে আসি, পিঠা খেয়ে আসি, হাঁসের মাংস খেয়ে আসি, অনেক মজা করে গ্রামের একটা অন্যরকম ওয়েদারের ফিলটা নেই। সো আমরা চলে এসেছি বিক্রমপুরে। বিক্রমপুর হচ্ছে আমার ভাগিনা শ্বশুর বাড়ি। তো এখানে আমরা দুদিনের জন্য আসছি বেড়াতে। এখানে আমরা অনেক মজা করেছি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। ওদের গ্রামটা অনেক সুন্দর ছিল। বিক্রমপুরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা জার্নি। সো হাঁটি হাঁটি পাপা করে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমার ভাগিনার শ্বশুরবাড়িতে। এটা হচ্ছে আমার ভাগিনার শ্বশুরবাড়ি। আর আমাদের এখানে আসতে আসতে দুপুর হয়ে গিয়েছিল। আর আমার মেয়ে তো এখানে অনেক এনজয় করেছে। ওদের গ্রামটা অনেক পিসফুল ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। একটা হালকা ঠান্ডা ছিল, এত উইন্টারে আমরা যাইনি। যখন একটু অল্প অল্প শীত পড়েছে, ঢাকার মধ্যে যখন শীত ছিলই না, তখন এই গ্রামের বাড়িতে হালকা একটু একটু করে শীত পড়েছে। আমাদের কাছে তো অনেক ঠান্ডাই লেগেছিল গ্রামের বাড়িতে এসে। তো যখন আমরা ঢাকায় যাই তখন আমাদের এত ঠান্ডা লাগে না, মনে হয় যে না, শীতই পড়ে নেই কোনো। আর এ হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চে ওরা অনেক আয়োজন করেছে, আর এক একটা খাবার অনেক টেস্টি ছিল। আমার কাছে তো অনেক মজা লেগেছে, আমি অনেক মজা করে এনজয় করে খেয়েছি। সো খাওয়া দাওয়ার পরে আমরা ছাদের উপরে গিয়ে বসি, সবাই মিলে গল্প টল্প করি, একটু রেস্ট নেই। রেস্টের পর আমরা বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতে যাই, সবাই মিলে গ্রামটা ঘুরে দেখি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এভাবেই আমাদের আজকের দিনটি যায়। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে সকালবেলা। আর এই বাড়িটা আমি যে জুম করে আপনাদের দেখাচ্ছি, এই বাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কিউট লেগেছে। টিনের ঘর বা ডুপ্লেক্স, দোতলা টিনের ঘর। তারপর আমরা সকালবেলা একটু নাস্তা করে হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি আপনার নাহিয়ান, মানে আমার ভাগিনা বউ চাচার বাড়ি। তো ওখানে গিয়ে আমরা একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করি। আমার কাছে গ্রামের সবাইকে অনেক ভালো লেগেছে, ওদের ব্যবহারও অনেক ভালো ছিল, অনেক অমায়িক ছিল ওরা। আর এটা হচ্ছে নাহিয়ানের চাচার বাড়ির গোয়াল ঘর। এখানে অনেক কিউট কিউট গরু আছে, আমার মেয়ে তো দেখে অনেক এনজয় করছে। ও কখনো এত সামনে কাছ থেকে কখনো গরু দেখে নাই। সো এখানে গাভী গরু সব গরুদের বেবিগুলো দেখেও অনেক এনজয় করছে, ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিল যে দেখতে কেমন, কত কিউট বেবি এগুলো বলতেছিল। আমার তো অনেক কিউট লাগতেছিল এই দুইটাকে দেখে, গরু আর পিহু একসাথে, দুজনকে অনেক কিউট লাগতেছিল। দুজন দুজনের দিকে খুব কি আকর্ষণীয়ভাবে তাকায় আছে। সো আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে ওর চাচার বাড়ি। তারপর আমরা বিকাল দিকে বের হই দুপুরের খানাপিনা শেষ করে। এখানে পাশে ওদের মন্দিরে একটা পূজা উৎসব হচ্ছিল, মেলা হচ্ছিল ছোটোখাটো। সো দেখতে দেখতে আমরা এখন নদীর পাড়ে চলে আসি। এখানকার ভিউটা অনেক ভালো লাগছে, আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম। বোট দিয়ে ঘুরতে অনেক ভালোই লাগছিল, একটু হালকা হালকা শীত ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর আমাদের গ্রামের বাড়িতে 2 দিনের জন্য বেড়ানোর কথা ছিল, বাট আমরা এতই মজা পেয়েছি যে 2 দিনের বদলে 3 দিন থেকে গিয়েছি। তারপর ঘুরতে ঘুরতে সন্ধ্যা পেরিয়ে এলো। তো নদীর পাড়ের ওখানে সব অলওয়েজ কিছু কিছু খাবারের স্টল বসে, আর বাচ্চাদের খেলনার অনেক কিছু বসে, অনেক জমজমাট থাকে নদীর ঘাটটা। আমার কাছে তো এখানে অনেক ভালো লাগে শীতের মধ্যে। সবাই এখানে নদী দেখে আর নদীর ভিউ এনজয় করে, খাওয়া দাওয়া করে, ফুচকা খায়, আর অনেক রকমের আচার আইটেম আছে, সবই এখানে পাওয়া যায়। আমার কাছে তো এই এরিয়াটা অনেক ভালো লেগেছে। গ্রামে সন্ধ্যার পরেই যখন সবার জন্য রাত হয়ে যায়, তখন এই নদীর পাড়টা অনেক জমজমাট থাকে। যার যখন ভালো লাগে চলে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারে, আড্ডা সাড্ডা দিতে পারে। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আমি মনে হয় অন্য কোনো গ্রামে এরকম শুনি নাই বা দেখি নেই যে নদীর ঘাটে এরকম রাতের বেলা জমজমাট থাকে। আমি তো যখন আমাদের বাড়িতেও গিয়েছিলাম তখন রাতের বেলা অনেক সন্ধ্যা হলেই রাত হয়ে যেত, আর খুবই বোরিং লাগতো। আমার গ্রামে গেলেই আমার রাত রাত হলেই আমার কেমন জানি খুবই বোরিং লাগতো, কিছু অ্যাক্টিভিটিস করার মতো কিছুই থাকতো না। সো এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে বিক্রমপুর, আমার ভাগিনার শ্বশুর বাড়ি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আর এখানকার আচারটাও অনেক ভালো ছিল, বাট অনেক প্রাইস ছিল, আমি তো খুবই অবাক হয়ে গিয়েছি। সো রাতের বেলা আমরা ঘোরাঘুরি করে চলে যাই।
আর সকালবেলা উঠে দেখি আমার হাজবেন্ড বাজারে গিয়েছে মাওয়া ঘাটে, ওখান থেকে অনেকগুলো মাছ কিনে এনেছে। মাছগুলো অনেক সুন্দর ছিল, নদীর মাছ ছিল। আমার মাছ খুবই প্রিয়, তাই আমার হাজবেন্ড মাছ কিনতে গিয়েছিল। এই মাছগুলো আমরা ঢাকায় নিয়ে যাব, তাই আমরা এটা আপাতত ফ্রিজে রেখে দিব। বিক্রমপুর থেকে মাওয়া ঘাটটা খুবই কাছাকাছি, আধা ঘন্টা লাগে বাইক দিয়ে যেতে, তাই আমার হাজবেন্ড সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিল মাছ কিনতে। আর এ হচ্ছে আমাদের দুপুরের খাবার। দুপুরের খাবারটা আমরা ছাদের মধ্যে এনজয় করি, ছাদের মধ্যে পাটি বিছিয়ে তারপর আমরা দুপুরে সবাই একসাথে বসে এখানে খাই। একটা অন্যরকম ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা অনেক এনজয় করেছি। অনেক বছর পর এরকম গ্রামের বাড়িতে এসে একসাথে সবাই পাটি বিছিয়ে ছাদের উপর খেতে অন্যরকমই ভালো লাগছে। আর বিকালের নাস্তা ছিল আমাদের জন্য দুধকলি। এই দুধকলি সেমাইটা আমার কাছে অনেক মজা লেগেছে, আমার কাছে অনেক মিঠা লেগেছে। মিঠা মিঠা একটা জিনিস, মিঠা তো লাগবেই। তারপর আমরা বিকালবেলা এগুলো খেয়ে সন্ধ্যাবেলায় বের হই একটু বাজারের ওদিকে। বিক্রমপুরের বাজারের ওদিকে অনেক গরম গরম পিঠা পাওয়া যায়। মিষ্টির দোকানে যাই সবাই, যেহেতু মিষ্টি পাগল আমার ফ্যামিলির মধ্যে। আর ওখান থেকে আমরা মিষ্টি খেয়ে দিয়ে ওখান থেকে মুরগি টুরগি কিনে নিয়েছি। রাতে আমরা বারবিকিউ করব। বারবিকিউটা হচ্ছে আমাদের লাস্ট একটা পার্টি ছিল ছাদের মধ্যে। রাতে আমরা সবাই মিলে একটা বারবিকিউ পার্টি দিয়েছি, অনেক এনজয় করেছি। অনেক কষ্ট হয়েছে এই বারবিকিউ পার্টিটার আয়োজন করতে। এই বারবিকিউ সেট আমাদের কাছে এখানে ছিল না, আমরা জালি টালি কিনেছি, ইট মিট জোগাড় করেছি, ময় মশলা সব কিছু কিনেছি। কিনে আমরা এখানে সব আয়োজন করে সবাই মিলে অ্যাটলিস্ট রাতের বেলা একটা ডিনার করেছি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। সো পরদিন আমাদের বিদায়ের পালা, আমরা সবার কাছ থেকে ভালোভাবে বিদায় নিয়ে চলে যাব। আর আমরা এখানে এসেছি প্রতিবেশীদের পালিত মুরগি কেনার জন্য। এখান থেকে মুরগি কিনে আমরা তারপর রওনা হব। আমার কাছে তো এই ট্রিপটি অনেক ভালো লেগেছে, আপনারাও দেখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন, সাথে থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।